নমস্কার, আমি সৌভিক। আজকে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে কর্মজীবন দেখতে গেলে আপনার জন্মছকে রাশিচক্রে গোচরে শনির অবস্থানজনিত ফলাফল, শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে দিয়ে শনি গোচর করছে সেই জনিত ফলাফল, শনি আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহের সংস্পর্শে আছেন সেই জনিত ফলাফল, এবং শনি যে 2023 17 জানুয়ারি থেকে যে 2.5 বছর ধরে যে কুম্ভ রাশিতে থাকবে, কুম্ভ রাশিতে থাকাকালীন যে ভাবকে অ্যাক্টিভ করবে সেই ভাবজনিত ফলাফলের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে। আর আপনার দশম ঘরের ফলাফল তো রয়েছে। তাছাড়া আপনার ব্যক্তিগত জন্মছকে দশা এবং অন্তর্দশার ফলাফল উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে। আমি প্রথমে নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশি 3টে নক্ষত্র দিয়ে গঠিত। ধনিষ্ঠা নক্ষত্রের 3য় এবং 4র্থ চরণ, শতবিশা নক্ষত্রে 4টি চরণ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। পূর্বভাদ্র নক্ষত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চরণ নিয়ে কুম্ভ রাশি গঠিত। প্রথমে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে নবতারা চক্র অনুসারে শনির ফলাফল নিয়ে আলোচনা করি। বর্তমানে শনি শতবিশা নক্ষত্র দিয়ে পাস করছে, কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে শতবিশা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে শতবিশা নক্ষত্র আপনার নবতারা চক্র অনুযায়ী সম্পদ তারায় অবস্থান করছে, অর্থাৎ শনি সম্পদ তারা দিয়ে গোচর করছে। দেখুন, সম্পদ মানে কি? শুধু অর্থ তা তো নয়, জ্ঞানের সম্পদ, ভৌতিক সম্পদ, সামাজিক সম্পদ ইত্যাদি নির্দেশ করে। শনি আপনার রাশি এবং লগ্ন লট এবং দ্বাদশ লট, তার মানে কর্মক্ষেত্রে আপনার ইনভলভমেন্ট বেড়েছে বা বাড়বে, মনোযোগ হবে। দ্বাদশ লট হেতু যারা বিদেশে আছেন বা যাদের কাজের সাথে বিদেশি বস্তু জড়িত বা যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের সফলতা আসবে। এছাড়া শনি ন্যাচারাল কর্মকারক, কর্ম নির্দেশ করে, মানে কর্মক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন, মানে সম্পদ লাভ আপনার হবে। এছাড়া শনি হলো কি সার্ভেন্ট, বা যেসব শ্রেণী মানুষরা যারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদেরকে নির্দেশ করে, অর্থাৎ এদের থেকে আপনি সহযোগিতা পাবেন। এবার কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয় বলি। যাদের জন্ম শতবিশা নক্ষত্র, তাদের শতবিশা নক্ষত্র হলো জন্মতারা। আচ্ছা, জন্মতারা মানে কি? কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে মা তার শিশুকে জন্ম দেয়। মা প্রায় 100টা হাড় ভাঙা বেদনার মধ্যে দিয়ে এক শিশুকে জন্ম দেয়, অর্থাৎ জন্মতারা নির্দেশ করে স্বাস্থ্য। আর কি বোঝাচ্ছে? আপনি সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে যাবেন। তার কারণ, একটি শিশু যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়ে এসে নতুন জীবনে প্রবেশ করে, অর্থাৎ নবতারা চক্র অনুযায়ী বর্তমানে আপনি সংঘর্ষের মধ্যে পরিশ্রমের মাধ্যমে আপনাকে কর্মে এগিয়ে যেতে হবে, আর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। এবার কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শতবিশা নক্ষত্র অতিমিত্র তারা। অতিমিত্র মানে ওভারঅল ইয়োর সাকসেস, মানে সফলতা। আপনি কর্মক্ষেত্রে এমন মানুষের সহায়তা পাবেন যারা আপনার কর্মক্ষেত্রে সফলতা পেতে সাহায্য করবে। দেখুন, আলটিমেট শনি এখন আপনার ভালো তারা দিয়ে গোচর করছে। এটা হলো কুম্ভ রাশির ক্ষেত্রে নবতারা চক্র অনুযায়ী শনির ফলাফল। আর কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো গ্রহ ঘাত নক্ষত্র দিয়ে গোচর করছে না, ভয় পাওয়ার কারণ নেই। এটা একটা ভালো দিক। ঘাত মানে বাধা। কি কি বিষয়ে বাধা আসবে আর ঘাত নক্ষত্রে কি কি সাবধানতা নিতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, তখন বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটা মানুষের বর্তমান সময় কেমন যাবে সেটা শুধু একটা টেকনিক দিয়ে বিচার করা যায় না। অনেকগুলো টেকনিক দেখার পর সিদ্ধান্তে পৌঁছাতে হয়। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান বা ঈশ্বর প্রদত্ত বাণী। আর যারা জ্যোতিষী তারা ঈশ্বর নয়। আমি ঈশ্বর নই, ভগবান নই, আমি ব্রহ্মা নই। আর বর্তমানে তো ঘোর কলিযুগ চলছে। একজন অ্যাস্ট্রোলজারকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে গেলে অনেকগুলো টেকনিক ইউজ করে মিলিয়ে তবে না বলতে হবে, তাই না? এবার আপনার রাশিচক্রে গোচরে শনি যেভাবে অবস্থান করছে সেই বিষয় নিয়ে বলবো, তার ফলাফল নিয়ে আলোচনা করব। দেখুন, গোচরে শনি যেভাবে অবস্থান করে এবং যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবের উপর কর্ম আপনাকে 2.5 বছর ধরে করতে হয়, হচ্ছে বা হবে। 15 মাস ধরে করছেন আর বাকিটাও করতে হবে। শনি বর্তমানে আপনার রাশি বা লগ্নে, তাই না? যাদের কুম্ভ রাশি তাদের জন্মগত চন্দ্রের সাথে শনির একটা সম্পর্ক হচ্ছে, আর কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুধু লগ্নে।
দেখুন চন্দ্রের সাথে শনি সম্পর্কে কী হয় তা আমি আর পুনরাবৃত্তি করছি না, আপনারা সবাই জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। দেখুন সাড়ে সাথীতে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, কর্মে সফলতাও পেয়েছে। সাড়ে সাথী মানে এই নয়, ঠিক না, যে পুরো শেষ হয়ে যাওয়া, সেরকম নয়। আর তো 12 মাস বাকি, তারপরেই তো সব নতুনভাবে শুরু হবে, তাই না? দেখুন সাড়ে সাথীতে যেটা পাবেন, আপনি গিফট পাবেন, গিফট তো পাবেন, সেটা আগামী 30 বছর আপনার সাথে থাকবে, এটা মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। তবে এই মাসে কুম্ভ রাশির ওপর অনেক গ্রহের সমাহার হবে, যেমন 14 তারিখ পর্যন্ত রবি শনির সাথে থাকবে, আবার বুধ মাত্র 7 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে, আবার মঙ্গল 15 তারিখ থেকে কুম্ভ রাশিতে শনির সাথে থাকবে। দেখুন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। শনি চন্দ্রের সংযোগে ডিপ্রেশন, ধোকা খাওয়া, মিথ্যা বদনাম, হতাশা এগুলো কিন্তু দেয়, এগুলো খেয়ে নিয়েছেন অলরেডি, হচ্ছে আপনাদের সাথে। তবে চন্দ্র মানে কি হোমিওপ্যাথিক ওষুধ, চন্দ্র মানে কি খাদ্যদ্রব্য, দুগ্ধ জাতীয় প্রোডাক্ট, জল জাতীয় প্রোডাক্ট, মেরিন ইঞ্জিনিয়ার কিংবা জাহাজে কর্মরত, ট্রান্সফার জব, আর্টিস্ট, পেন্টিং, সাইকোলজিস্ট, এসব বিষয়ের সাথে যদি আপনার কর্ম জড়িত থাকে তাহলে কিন্তু সফলতা আসবে। আর যদি এসব কর্মের সাথে আপনার কর্ম যদি না জড়িত থাকে তাহলে কিন্তু কঠোর পরিশ্রম আর কিছুটা হলেও দুর্ভাগ্য কিন্তু লেগে থাকবে, কিছু করার নেই। এছাড়া রবি এখন আপনার রাশিতে, আপনার জন্মকালীন চন্দ্রের সাথে এবং গোচরে শনির সাথে সাক্ষাৎ করছে রবি। দেখুন চন্দ্র মানে কি আপনার মন, তাই না? আর রবি মানে ইগো, অহংকার, আপনার আত্মসম্মান। যদি ব্যাড এফেক্ট হয় তাহলে আপনার ভেতরে ইগো সৃষ্টি হবে, অহংকার বাড়বে, ঠিক না? আর যদি ভালো এফেক্ট হয় আপনার নিজের আত্মসম্মান নিয়ে আপনি সচেতন হবেন। এছাড়া চন্দ্র মানে মা, অর্থাৎ এই বিষয়গুলো আপনার মায়ের সাথেও করতে পারে। আবার রবি এবং শনি যোগ সৃষ্টি হবে। দেখুন রবি মানে কি সরকার বা সরকার সম্বন্ধীয় কাজ, এছাড়া রবি মানে কি বেসরকারি প্রতিষ্ঠান বা আপনার পিতা বা পিতার কর্ম নির্দেশ করে, অর্থাৎ শনি এবং রবির সংযোগ নির্দেশ করছে আপনি যদি সরকারি বা সরকারি রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকেন বা উচ্চ বেসরকারি সংস্থার সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে তাহলে সফলতা আপনি পাবেন। বা আপনি যদি আপনার বাবার কর্মের সাথে, বাবার ব্যবসার সাথে যুক্ত থাকেন তখনও সফলতা আপনি পাবেন। দেখুন রবি 14 তারিখ পর্যন্ত থাকবে। আবার দেখুন রবি আপনার সপ্তম লর্ড, সপ্তম মানে ব্যবসার জায়গা, ব্যবসায়ীদের সফলতা আসবে। অনেকে বলবেন শনি এবং রবির যোগটা খারাপ, পিতা পুত্রের সম্পর্ক আমাদের মাইথোলজিতে আছে না, এই যোগে পিতা আর পুত্রের সম্পর্ক ভালো হয় না, ঠিক বলেছেন, মতপার্থক্য হয়, চোখে প্রবলেম আসে, এগুলো ঠিক। কিন্তু এই কম্বিনেশন ছাড়া সরকারি চাকরি পাওয়াও যায় না, কিংবা কর্মে যদি উচ্চ প্রতিষ্ঠানে চাকরি চান এই কম্বিনেশনটা দরকার হয়, এটাও তেমন সত্য। এবার বুধের বিষয় বলি। বুধ মাত্র 7 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে। বুধ মানে ব্যবসা বা কমিউনিকেশন, এডুকেশন সিস্টেম ইত্যাদি নির্দেশ করে, অর্থাৎ যারা এই বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত তাদের কিন্তু সফলতা বেশি আসবে। আবার বুধ আপনার পঞ্চম এবং অষ্টম লট, তাই না? পঞ্চম এবং অষ্টম লট, তাই না? তার মানে কি পঞ্চম মানে এডুকেশন সিস্টেম, আর অষ্টম ঘর সম্পর্কে বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদেরও সফলতা আসবে। অষ্টম ঘর বিষয়ে কর্ম কি? ডাক্তার, রিসার্চ সায়েন্টিস্ট, লাইফ ইন্স্যুরেন্স বা যে কোনো প্রকার ইন্স্যুরেন্স, অকাল সায়েন্স, মাটির নিচে তলার সম্পর্কীয় দ্রব্য, এই বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে খুব ভালো রেজাল্ট দেবে। দেখুন বুধ কিন্তু 7 তারিখের পর নিচস্থ হবে, বুধ 7 তারিখের পর মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি বুধের নিজ ঘর। নিচস্থ ফল মানে কি? বুধ শুভ ফল দিতে পারবে না, এটা মাথায় রাখবেন। আর বুধের সাথে রাহুর সম্পর্ক হবে, এই সময় কিন্তু কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার মনের কথা শেয়ার করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ। এবার শুক্রের বিষয় বলি। শুক্র 7 তারিখ থেকে শনির সাথে থাকবে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র 7 তারিখে। শুক্র আপনার চতুর্থ এবং নবম লট। চতুর্থ ঘর মানে আপনার জমি জমা, কনস্ট্রাকশনের কাজে, ওয়ার্ক ফ্রম হোম, ল্যান্ড, যানবাহন, এসব বিষয়ের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে সফলতা আসবে। আবার শুক্র আপনার নবম লট, ফলস্বরূপ ভাগ্য আপনাকে সাহায্য করবে। আবার নবম ঘর আধ্যাত্মিকতা বা লং ডিস্টেন্স ট্রাভেল এসব বিষয় নির্দেশ করে, এসব বিষয় আপনার সাথে হতে পারে। আবার শুক্র মানে কি অর্থ, ফিন্যান্স, আর্ট, পারফর্মিং, তাই না, মিউজিক সিস্টেম,
লাক্সারি আইটেম, আর্ট অফ লিভিং, বিউটি প্রোডাক্ট, মেডিসিন, টেকনোলজি, তাই না? শুক্র আবার না সুপার স্কলার বানায় মানুষদের। অর্থাৎ এইসব বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে, সেই বিষয়ে সফলতা আসবে। দেখুন, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দ্বিতীয় লট হলো শুক্র, যা কিনা অর্থের কারক, আর শনি হলো ন্যাচারাল কর্মের কারক। তাহলে কি দাঁড়ালো? শুক্র এবং শনি কম্বিনেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। এবার মঙ্গলের বিষয় বলি। 15 তারিখের পর মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে, শনির সাথে থাকবে। মঙ্গল হলো এনার্জি বা শক্তি বা তাড়াহুড়া করা যে কোনো কাজ, এসব নির্দেশ করে। আর শনি এবং মঙ্গল একসাথে থাকলে গণ্ডগোলটা হয় কেন? শনি হলো ধীর গ্রহ, 9টি গ্রহের মধ্যে সবচেয়ে স্লো প্ল্যানেট হচ্ছে শনি। আর মঙ্গল হলো ফাস্ট, সব কিছু তাড়াতাড়ি চায়, অগ্নি গ্রহ, সেনাপতি গ্রহ, দুটো ভিন্ন ধর্মের গ্রহ। এর ফলে কি শনি মঙ্গল একসাথে থাকলে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, লড়াই ঝগড়া, ঝুটঝামেলা দেয়। তাই মাসের বাকি 15 দিন একটু নিজেকে সামলে নেবেন। এছাড়া আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ সম্পর্কীয় হয়, তাহলে ঝুটঝামেলা এগুলো দেবে না। মঙ্গল সম্পর্কে কর্ম কী হলো? পুলিশ, আর্মি, সিকিউরিটি গার্ড, ইনফরমেশন টেকনোলজি, ঠিক না, স্কিল ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, ল্যান্ড, কনস্ট্রাকশন, কৃষিকাজ, এসব বিষয়ের সাথে যুক্ত থাকলে 15 তারিখের পর অতটা ট্রাভেল কিন্তু আসবে না। তবে যদি না যুক্ত থাকে, মুখ কিন্তু বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এছাড়া আপনার রাশিচক্র অনুযায়ী মঙ্গল আপনার তৃতীয় এবং দশম লট, অর্থাৎ তৃতীয় লট মানে কি? তৃতীয় ঘরের সাথে যদি আপনার কাজ জড়িত থাকে তাহলে ভালো, যেমন রাইটিং, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কমিশন ভিত্তিক কাজ করছেন, কোনো এজেন্সি আছে আপনার, তাহলেও কিন্তু সফলতা আসবে, ঝুট ঝামেলা কম হবে। এছাড়া মঙ্গল আপনার দশম লট, সেই তো আপনার রাশিচক্রের দশম লট, আর কালপুরুষ কুণ্ডলী ন্যাচারাল কর্মের কারক শনি, তার সাথে মেলবন্ধন আশা করি কর্মক্ষেত্রে সফলতা দেবে। তা হলেও নিজেকে একটু সামলে চলবে। হ্যাঁ, দেখুন, একটা বিষয়, মঙ্গল গ্রহ আপনার কুম্ভ রাশিতে যাবে, জন্মকালীন চন্দ্রের সাথে কিন্তু তার সাক্ষাৎ হবে, তার উপর দিয়ে গোচর করবে। ফলস্বরূপ আপনার মনের ভেতরে রাগ বা মানসিক অস্থিরতা এগুলো কিন্তু হতে পারে। তাই এই বিষয়গুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। দেখুন, একটা কথা, এখন তো 7.5 চলছে, বেশি তাড়াহুড়া করবেন না। এখন না প্ল্যানিং করুন, ধীরে ধীরে স্টেপ ওয়াইজ আস্তে আস্তে এগিয়ে যান, কাটতে দিন, ঠিক আছে? এছাড়া শনি আপনার রাশিচক্রের তৃতীয় দৃষ্টিটি আপনার তৃতীয় ঘরকে অ্যাক্টিভ করেছে। তৃতীয় ঘর কি? মেষ রাশি। দেখুন, তৃতীয় ঘর সম্পর্কে আমি আগেই বলেছি, তৃতীয় ঘরে কী কী কাজ করে। এছাড়া আপনার তৃতীয় ঘর মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, আর মঙ্গল মাসে 15 তারিখ পর্যন্ত চতুর্থ দৃষ্টি দেবে, মকরে অবস্থান করে চতুর্থ দৃষ্টি আপনার তৃতীয় দেবে, তৃতীয় লট তৃতীয় দৃষ্টি, ঠিক আছে? আপনার দশম লট হেতু তৃতীয় দৃষ্টি, আপনার মানসিক জোর বাড়বে। তৃতীয় ঘর তো স্ট্রেংথ, মানসিক কতটা পরিশ্রম করতে পারবেন আপনি, ঠিক না? তৃতীয় ঘর আপনার সাহস, পরাক্রম, যোগাযোগের মাধ্যমও বোঝায়। অতএব আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, এর সাথে সাথে আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আবার তৃতীয় ঘর হলো আপনার সিবলিংস, ছোটো ভাই বোন, তার মানে আপনি আপনার ভাই বোনদের সাহায্য পাবেন বা তাদেরও ভালো হবে। এছাড়া শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ঘরকে অ্যাক্টিভ করছে, সিংহ রাশিকে। ব্যবসার ঘর, ব্যবসার বিষয় পরিবর্তন হবে। আবার সপ্তম লট রবি 14 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে থেকে সপ্তম ঘরে দৃষ্টি দেবে, নিজের ঘরকে নিজে দেখবে, ব্যবসা সম্প্রসারণ হবে। আর দশম ঘরে তো শনির দশম দৃষ্টি অনেক আগেই অ্যাক্টিভ করে রেখেছে। আপনার দশম ঘরে না ডাবল টেনশন মে মাস থেকে হবে। দেখুন, ডাবল টেনশন মানে 100% কর্মের বিষয়ে চেঞ্জ আসবেই, আর চেঞ্জ পজিটিভ হবেই, ঠিক আছে? কর্মের ক্ষেত্রে পরিবর্তন হবে। ডাবল টেনশন যে ঘরে থাকবে সেই ঘর এফেক্ট হবেই, সেই ঘরের রিলেটেড ইভেন্ট হবেই। এবার আপনার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেটা একটু ভাগ করে বলি। আপনার চাকরির জায়গা কি? ষষ্ঠ ঘর কর্কট রাশি, তখন মীন রাশিতে রাহু অবস্থান করছে। এই রাহু কর্কট রাশির সাথে পঞ্চম এবং নবম সম্পর্ক তৈরি করছে। রাহুর দৃষ্টি আপনার রাশি ষষ্ঠে, এটা ভালো। শত্রু পরাজয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পদোন্নতি, ঠিক না, এসব বিষয় শুভ ফল দেয়। আর আপনার দ্বাদশ ঘর মকর রাশিতে শুক্র 7 তারিখ পর্যন্ত, আর মঙ্গল 15 তারিখ পর্যন্ত মকরে থাকবে। আর শুক্রের সপ্তম দৃষ্টি কর্কটে থাকবে ষষ্ঠে, মঙ্গলের সপ্তম দৃষ্টি ষষ্ঠে থাকবে। দেখুন, মঙ্গল আপনার দশম লট, সেই হিসাবে ষষ্ঠের দৃষ্টি চাকরির মাধ্যমে কর্ম নির্দেশ করছে, তাই না? কিন্তু কর্কট হলো মঙ্গলের নিচস্থ ঘর, মঙ্গলের দৃষ্টি পড়ছে কর্কটে, নিজ ঘরে যাচ্ছে, একটু পরিশ্রম বেশি করতে হবে। আর শুক্র আপনার নবম এবং ভাগ্য লট, ষষ্ঠ ঘরের দৃষ্টি, ভাগ্যের সাহায্য আপনি পাবেন, কিন্তু আবার মঙ্গলের দৃষ্টি, পরিশ্রম একটু করতে হবে। পরিশ্রমটা কখন করতে হবে জানেন?
মার্চ মাসের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। অতএব আপনার চাকরির ক্ষেত্রে বিচার করে এটা বোঝা গেল যে পরিশ্রম যদি ঠিকমতো করেন তাহলে ভাগ্যের সাহায্য আপনি পাবেন। এবার আপনার সপ্তম ঘর, ব্যবসা যে বিষয়ে আসি। সিংহ রাশি আপনার সপ্তম ঘর, ডাবল ট্রানজিট চলছে, ঠিক না? প্রায় 10 মাস ধরে ডাবল ট্রানজিট চলছে। তাছাড়া আপনার সপ্তম ঘরে এই মাসে রবি তার সপ্তম দৃষ্টি দেবে, 14 তারিখ পর্যন্ত কুম্ভতে অবস্থান করে সিংহতে দৃষ্টি। এছাড়া শুক্র, বুধ, মঙ্গল এদের সবার দৃষ্টি থাকবে, সব বলেছি। বুধ 7 তারিখ পর্যন্ত থাকবে, শুক্র 7 তারিখে প্রবেশ করবে, মঙ্গল 15 তারিখে ঢুকবে। তখন এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। আশা করি এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে প্রসার বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ আপনার কর্মভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল চাকরির ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে উন্নতি, আপনি ভাগ্যের সাহায্য পাবেন। মাসের 15 তারিখের পর কোনোরূপ আর্গুমেন্টে জড়াবেন না, আর ব্যবসার ক্ষেত্রে সফলতা নিশ্চয়ই পাবেন। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থান দেখতে হয়। আপনার দ্বিতীয় ঘর হলো মীন রাশি, মীন রাশিতে রাহু অবস্থান করছে। মীন রাশি কিন্তু বৃহস্পতি ঘর, যাদের ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি এবং রাহুর যোগ আছে সেই যোগ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সবার প্রশ্ন থাকে না, যোগ আছে, এই যোগ আছে, রাজযোগ আছে, যেই যোগ থাকুক না কেন, যোগটা কবে অ্যাক্টিভ হবে? ট্রানজিটে প্ল্যানেট অ্যাক্টিভ করবে। যাই হোক, রাহু কিন্তু দ্বিতীয় অবস্থান করলে অর্থপ্রাপ্তি কিন্তু করায়। 1.5 বছর রাহু থাকবে, চিন্তা নেই, আর্থিক উন্নতি দেবেই রাহু। রাহু ধনী করে, ভিখারি করে, অর্থ না থাকলে দেবেই। দেখুন, রাহুর কারকতা কি কি বিষয়? ছলনা, মরীচিকা, চালাকির দ্বারা কাজ, বা কাউকে ধোঁকা দিয়ে রোজগার করা, নেশার বস্তু, এসব কিছু রাহুর দ্বারা সংগঠিত হয়। আমি এসব বিষয় বললাম কেন আপনাকে? এইসব বিষয় থেকে সাবধানতা বা সচেতন হবেন, কারণ এইসব গুণগুলো যদি আপনার কর্মক্ষেত্রে যুক্ত থাকে বা এইসব গুণ দিয়ে যদি আপনি রোজগার শুরু করেন তাহলে কিন্তু আর নিজেকে বার করতে পারবেন না। রাহু প্রথমে প্রচুর দেয়, এইসব গুণগুলো দিয়ে যদি কাজ করেন, তারপরে যখন খেতে শুরু করবে না, সব খেয়ে নেবে। আবার রাহুর পজিটিভ বিষয় হলো প্রসার। দেখুন, বৃহস্পতি মানে বড়, এক্সপেনশন, আর রাহু হলো ভাস্ট, আরও বড়, বিশাল বিশাল আকাঙ্ক্ষা। আবার রাহু হলো ফরেন, বিদেশ সম্বন্ধীয় কাজ, বস্তু, মিডিয়া। রাহু হলো রিসার্চার। হয়তো আপনারা জানেন না, রাহু হলো প্রচুর শিবভক্ত ছিলেন। ভগবান আশুতোষ শিবকে কয়েক যুগ ধরে তপস্যা করেছিলেন। আমরা সবাই জানি রাহু অমৃত ছলনা করে খেয়েছিল, তাই না? কিন্তু রাহু তার আগেই অমর বরদান শিবের থেকে পেয়েছিল। রাহু তপস্যা এত মগ্ন ছিল যে কয়েক যুগ পেরিয়ে গিয়েছিল। তারপর তপস্যা করার পর তপস্যা যখন শেষ হয়, তখন তিনি তার নিজের স্ত্রী এবং কন্যাকে খোঁজ করেন, তাদের খবর জিজ্ঞাসা করেন তারা কেমন আছে, কোথায়। তখন শোনে তারা দেহ রেখেছেন। আসলে রাহুর জন্ম রাক্ষসকুলে হলেও দেবগুরু শুক্রাচার্য তাকে জন্মের পর তার আশ্রমে শিক্ষা দিতে নিয়ে যায়। তাই আপনি রাহুর যদি ভালো গুণগুলো নিতে পারেন, আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, কেউ আটকাতে পারবে না। রাহুর কয়েকটা পয়েন্ট আছে, ঠিক আছে? সেই বেসিকে কাজ করতে হবে, তাহলেই কেল্লা ফাতে। যাই হোক, দ্বিতীয় ঘরে রাহু আপনাকে অর্থ প্রদান করবে, তবে সঞ্চয় কিন্তু হবে না, একদম না। আর বৃহস্পতি অবস্থান আপনার রাশি, মানে সেকেন্ড লর্ডের অবস্থান রাশির তীরে, মোটের দিক দিয়ে ভালো, অর্থ উপার্জন হলেও সঞ্চয় করা কিন্তু কঠিন হবে। আর এই সময় যেন জুয়া কিংবা অনৈতিক কাজ সম্বন্ধে একদম যুক্ত হবেন না। এবার একাদশ ঘর নিয়ে আলোচনা করব। ধনুরাশি আপনার একাদশ ঘর। দেখুন, ধনুরাশির পজিশন না যথেষ্ট ভালো। ধনুরাশির লর্ড বৃহস্পতির পজিশন ঠিকঠাক আছে, আর একাদশ লর্ডে একাদশ লর্ডের দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি ধনুতে। আশা করি আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে, মানে 11th হাউসটা আপনার পক্ষে। হ্যাঁ, এবার শুক্রের অবস্থান সম্পর্কে বলি। শুক্র মাসে প্রথম 7 দিন দ্বাদশে থাকবে, তারপর রাশি বা লগ্নে প্রবেশ করবে। দেখুন, শুক্র কিন্তু দ্বাদশ, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী শুক্র কিন্তু দ্বাদশে মীন রাশিতে উচ্চস্থ, সুতরাং দ্বাদশে কিন্তু শুক্র ভালো ফল দেয়। শুক্রের পজিশন এই মাসে ভালো। আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল উপার্জন হলেও সঞ্চয় কিন্তু হবে না। এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর দেখতে হবে। আপনার দ্বিতীয় ঘরে রাহু, ঠিক না? আপনি মানসিক যন্ত্রণার শিকার হতে পারেন, ধোঁকা বা প্রতারণার শিকার হতে পারেন। এসব বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনার ফ্যামিলি, আপনার কথাবার্তা, খাদ্য, স্বভাব, মুখমণ্ডল, চোখ, এসব নির্দেশ করে। দেখুন, রাহু এই বিষয়
মানে রাহুর যে সাবজেক্ট, দ্বিতীয় ঘরের সাবজেক্ট, সেগুলোর উপর প্রভাব করবে। এই বিষয়ে আপনার তীব্র আকাঙ্ক্ষা আপনার ভেতরে সৃষ্টি করবে। ফলস্বরূপ সারাক্ষণ আপনি আপনার পরিবার নিয়ে ভাববেন, চাহিদা বাড়বে, তারপরে গণ্ডগোল, তাই না? ঠিক তেমনি মশলাদার খাবার, মাংস, এসবের প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে। আর আপনার কথাবার্তার দিক দিয়ে সতর্কতা রাখতে হবে, কারণ বেশি কূটনৈতিক বা ছলচাতুরি বর্জনীয়। এই কটা দিক যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব আপনার বজায় থাকবে। দেখুন, একটা টেকনিক বলে দিই। রাহু তো সেকেন্ড হাউসে অবস্থান করছে। সেকেন্ড হাউসে কি ফ্যামিলির সঙ্গে কিন্তু কোনো ধোকাদারি করবেন না, তাহলে কিন্তু অর্থ ঠিকমতো বজায় থাকবে। ফ্যামিলির সঙ্গে যদি ধোকাদারি করেন এই সময়, তাহলে কিন্তু অর্থও বন্ধ হয়ে যাবে। এবার চতুর্থ ঘর বিষয় বলি। আপনার চতুর্থ ঘর হলো বৃষ রাশি। শুক্রের পজিশন যথেষ্ট ভালো। আর আপনার চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি 15 তারিখের পর থেকে থাকবে। দেখুন, যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একদম নেবেন না এই সময়। একটু স্থির হবেন, কারণ একটু চাপ আছে। আপনার মা এবং বাবার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে। তবে জানান তো একটা ব্যাপার, মঙ্গল যে কোনো বিষয়কে প্রোটেক্ট করে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার ফলে মঙ্গল আপনার পরিবারকে রক্ষা করবে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার পঞ্চম ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই, আবার কোনো গ্রহের অবস্থানও নেই। মিথুন রাশি লর্ড বুধের অবস্থান মাসের 7 তারিখ পর্যন্ত কুম্ভতে থাকলো। 7 তারিখের পর বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ হবে। দেখুন, এই মাসে আপনার ভালোবাসার সম্পর্ক এভারেজ থাকবে। খুব যে ভালো যাবে তেমন কিন্তু নয়। তাই নিজের সঙ্গী বা নিজেদের সম্পর্ক কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, একটু মেনটেন করতে হবে। আর বুধের সঙ্গে রাহু অবস্থান করবে। সঙ্গীকে বেশি স্বপ্ন দেখাবেন না, বা নিজের মনের কথা অন্য কাউকে বেশি শেয়ার করতে যাবেন না এই সময়। দেখুন, যেসব কুম্ভ রাশির অবিবাহিতরা যারা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছে, তাদের কিন্তু আবার এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ 7th হাউস অ্যাক্টিভ। এবার বিবাহিতদের জীবন নিয়ে বলবো। আপনার সপ্তম ঘর হলো সিংহ রাশি। সিংহ রাশিতে ডাবল ট্রানজিট চলছে, অর্থাৎ এই মাসে সিংহ রাশির উপর অনেক গ্রহের দৃষ্টি, শনি এবং বৃহস্পতি দৃষ্টির ফলে ডাবল ট্রানজিট চলছে। আবার সপ্তম লর্ড রবি মাসের 14 তারিখ পর্যন্ত দৃষ্টি দেবে সিংহ রাশিতে। শুক্র 7 তারিখের পর থেকে দৃষ্টি দেবে। মঙ্গল আবার 15 তারিখের পর থেকে দৃষ্টি দেবে। এই মাসে কিন্তু আপনার বিবাহ জীবনের ক্ষেত্রে মিশ্র ফলাফল প্রাপ্তি হবে। চুপচাপ সময় কাটান, ঠিক আছে? খুব রাগ হবে, একা ঘরে বসে চিৎকার চেঁচামেচি করবেন, কেউ যেন না থাকে, তখন ঠান্ডা হয়েই বেরাবেন। রাগ বর্জনীয়, মেজাজ বর্জনীয়। আর জীবনসঙ্গী স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়া দেখুন, শুক্রের দৃষ্টি আপনার মধ্যে রোম্যান্স বজায় রাখবে। সপ্তম লর্ড সপ্তমে দৃষ্টির ফলে আপনি একটু রুলিং নেচার হতে পারে, আপনার মধ্যে রুলিং নেচার হতে পারে, বা আপনার জীবনসঙ্গী আপনাকে ডমিনেট করলো, কিংবা আপনি জীবনসঙ্গীকে একটু ডমিনেট করলে রুলিং ভাব হলো দুইজনের মধ্যে, এরকম কিন্তু আসতে পারে। আর মঙ্গলের দৃষ্টি আপনার ভালোবাসার মধ্যে রসায়ন বজায় রাখবে। আবার যদি আপনাদের সম্পর্কের মধ্যে যদি দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল, তা কিন্তু এখন আবার মিটে যাবে। যাদের ডাইভোর্স কেস চলছে, তা এখন মিটে যাবে। আবার যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছে, তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। গ্রহরা একবার নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে ঝুলিয়ে দেয়। এবার সন্তান বিষয় নিয়ে বলবো। এই মাসে আপনার সন্তানকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে সন্তানের স্বাস্থ্য নিয়ে। আবার এমনও হতে পারে সন্তান আপনার জন্মস্থান থেকে দূরে গেল, বা সন্তানের বিবাহ হলো, এসবও হতে পারে। মেইনলি সন্তানের হেলথ সম্পর্কে যত্ন নিতে হবে। তো মানে পুরুষ সন্তানদের যত্ন নিতে হবে, বিশেষ করে ফার্স্ট মেল চাইল্ড। আর শিক্ষা বিষয় নিয়ে এবার বলবো। শিক্ষার্থীদের এভারেজ, তেমন বেশি আসার খবর নেই, যেমন চলছে তেমন চলবে। তবে উচ্চ শিক্ষার্থীদের একটু মনোযোগ দিতে হবে। দেখুন, বুধ 7 তারিখের পর নিচস্থ হবে। বুধ হলো পড়াশোনা করক, তাই না? এডুকেশনের ক্ষেত্রে তো এফেক্ট আসবেই। আবার এই সময় ফরেন লার্নিং কিংবা অনলাইন এডুকেশনও শুরু হতে পারে। কোনো বিদেশে পড়াশোনা করতে যাওয়া, এটাও হতে পারে। এবার আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। ষষ্ঠ ঘর হল কর্কট রাশি। কর্কট রাশিতে রাহুর দৃষ্টি, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, কোলেস্ট্রল, এইগুলো সাবধানতা নিতে হবে। এরপর ষষ্ঠ ঘরে শুক্র 7 তারিখ আর মঙ্গল 15 তারিখ পর্যন্ত দৃষ্টি থাকবে। দেখুন, মঙ্গলের দৃষ্টি ফলে আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে সুস্থ হয়ে উঠবেন। 15 তারিখের পর থেকে স্বাস্থ্য সম্পর্কে একটু হলেও আপনাকে সচেতন হতে হবে। তাছাড়া ঠান্ডা লাগা, ডিপ্রেশন, এগুলো তো আছেই। বাসি খাবার একদম খাবেন না এই বিষয়গুলি থেকে। আর ডিপ্রেশনের এই বিষয়গুলি থেকে নিজেকে বাঁচাতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।